পুরো নদীর মাঝ বরাবর আছি। তো রাইট সাইডে পুরো বাংলাদেশ, ওই সাইডটা ছোট ছোট হলো ইন্ডিয়া। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো আজকের আমরা একটা শর্ট ওয়ান ডে রাইডে যাচ্ছি। তো যাচ্ছি হলো টাকিতে। তো এখন আমরা আছি এই বারুইপুর থেকে কিছুটা এসেছি। তো এখন আমরা এই খালপাড় রোড ক্রস করছি। তো সঙ্গে কারা যাচ্ছে সবই বলছি। তো আগে সামনে কোনো পেট্রোল পাম্প দেখে বাইকে পেট্রোল ভরবো। তো আপাতত পেট্রোলটা ভরে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন আছি পেট্রোল পাম্পে প্রসাদপুর। তো এখন আমি অনিতা আর আমাদের সঙ্গে যাচ্ছে তুহিন আর নবনীতা, এখন একসাথে আছি। আর ঘটকপুকুরে আমাদের সাথে মিট করবে হলো কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দুকে তো সবাই চেনো। তো এই পেট্রোল পাম্পে একটা ইনসিডেন্ট ঘটে গেল। তেল ভরতে গিয়ে চাবি খুলতে গিয়ে চাবিটা পেকে গেল। দেখি আর চাবি অন হচ্ছে না, আবার চাবিটাকে সোজা করলাম, তো অন হয়েছে। তো এখানে আর 2-3 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তারপর ঘটকপুকুরে গিয়ে কৃষ্ণেন্দুদের সাথে মিট করে বেরোবো। তো আজকের এই এনেছি আমার পালসার 135, আর তুহিন ওর পালসার 150 নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘটকপুকুর হয়ে যাবে। তো আমরা এইমাত্র ক্রস করলাম ভাঙড়। তো এখান থেকে ঘটকপুকুর আর 5 কিলোমিটার। আমরা বারুইপুর থেকে আসছি চাম্পাহাটি হয়ে ঘটকপুকুর যাব। তো রাস্তার কন্ডিশন তো ভালোই, তেমাতার ওখানে একটু জ্যাম, বাকি রাস্তা মোটামুটি ভালো, ঠিকঠাকই। তো আমরা এখনই ক্রস করছি ঘটকপুকুর। তো এখান থেকে আমাদের রাইট নিতে হবে। আমরা আছি এই ঘটকপুকুরে। তো ঘটকপুকুরে কৃষ্ণেন্দু আর কুসুমিতার সাথে দেখা হয়ে গেছে। তো সকালে টিফিন করব। তো যাওয়ার কথা ছিল 6 জনের, আরও 2 জন বেড়ে গেছে, তারা রাস্তায় আছে, আসছে ঘটকপুকুর। তো কুসুমিতা, প্রথম রাইড 2023-এ এক্সাইটেড কেমন? হ্যাঁ, 2023-এ প্রথম। এই যে বাবু চলে এসছে, বাবুকে দেখিয়ে নেন। আর নতুন লোক আমাদের, চলে এসো। তুহিন প্রথম যাচ্ছে অনেক, কিন্তু ব্লগে প্রথম এলো। আর এই নবনীতা, হাই বলে দাও। তো আমরা এখন এই বাসন্তী হাইওয়ে ধরে যাচ্ছি। তো এখান থেকে সোজা বাসন্তী হাইওয়েতে ওঠার পর থেকে তো ভিউটা দারুণ। তবে সিঙ্গেল লেন রোড এখান থেকে পুরোটাই। 12 কিলোমিটার, বসিরহাট 30 কিলোমিটার, বাসন্তী 59 কিলোমিটার। তো আমরা এখন ক্রস করছি এই কুলটি লক গেট। তো রাস্তার এই ধারে বাজার বসেছে। তো এই জায়গাটা হলো একটা বাজার এরিয়া, মধ্যে দিয়ে যাচ্ছি। তো তবে খুব একটা জ্যাম নেই এই জায়গাটায়, যদিও ফাঁকাই আছে। ওরে বাপরে বাপ, ও
ক্রস করলাম মালঞ্চ। তো এবার এখান থেকে বাঁদিক নিতে হবে আমাদের। এই লেফট হ্যান্ডটা নেবো তো? তো এই লেফট হ্যান্ডটা নিলাম। ইয়েদের জন্য দাঁড়াবো আপাতত। কৃষ্ণেন্দু পিছনেই আছে, তো তুহিনরা একটু পিছনে আছে, ওরা এটিএমের জন্য এটিএমে দাঁড়িয়েছিল। তো তো এখান থেকে দেখাচ্ছে বসিরহাট 24 কিলোমিটার, টাকি 21 কিলোমিটার। তো মালঞ্চ ক্রস করলাম। তো এখন আমরা এই উঠছি মালঞ্চ ব্রিজ, এটা হলো মালঞ্চ ব্রিজ। টাকি আর 14 কিলোমিটার বাকি। তো রাস্তার ধারে এত সুন্দর সর্ষে ক্ষেত দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। একবার ভিউটা দেখো, আর কতটা দূর পর্যন্ত, মানে দারুণ লাগছে জাস্ট চারিদিকটা। আমরা এখন সর্ষের ক্ষেতে, তো সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত। খুব সুন্দর, অনেক বড় মানে ক্ষেতটা রয়েছে। আর লেট পাবলিকরা চলে এসেছে সবাই। ওখানে রয়েছে রিতম, দীপ, প্রিয়ম, সবাই এখন মানে একদম ফুল টু মজা নিচ্ছে পুরো সিনারিটার। তো এখান থেকে টাকি আর 4 কিলোমিটার। তো আবার ডান সাইডে সর্ষের ক্ষেত। তো এখন এই জায়গাটার নাম হলো সিরাজপুর। তো এখন ক্রস করছি সিরাজপুর। তো দেখাচ্ছে আর এখান থেকে 3 কিলোমিটার, 4 থেকে কমে 3 কিলোমিটার হলো। তো রাস্তার দুধারে আর কিছু দেখতে পাও না পাও, মানে সর্ষে ক্ষেত ভালো রকমভাবে দেখতে হয়, প্রচুর সর্ষের ক্ষেত, আর সেই রকম বড় বড়। তো প্রিয়ম চলে গেল সামনে এনফিল্ড নিয়ে। আর দুদিকে পরিবেশটাও বেশ ভালো লাগবে, গাছ, রাস্তার দু সাইডে গাছ, তার মাঝখান থেকে যাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। যদিও আজকে তুলনামূলক ঠান্ডাটা আজকের কম আছে, কুয়াশা আছে পুরো। চলো এবার টাকিতে গিয়ে ভিউ পয়েন্টে গিয়ে আবার কথা বলছি। আমরা এই টাকি রিভার সাইডের কাছাকাছি চলেই এসেছি। তো এই সাইডে কিছুটা জ্যাম পেলাম। আরে ভাই, তো এখান থেকে সোজা চল, এই সাইডে চল। তো বাইকগুলো পার্ক করব এই জায়গা, তো অটো স্ট্যান্ড। ও এই যে ডান সাইডে ভিউ পয়েন্ট। বাবা, পিকনিক স্পটে পিকনিক হচ্ছে তুঙ্গে। তো চলো আরো সামনের দিকে যাওয়া যাক। দেখো আই লাভ টাকি এখানে নতুন হয়েছে, আগে যখন এসছিলাম ছিল না।
তো চলো, বাইক কোথায় রাখবো, এত কটা বাইক কিং আছে যতদূর সম্ভব। আগের বারে এখানে, এই তো এখানে আছে, আগের বারেও এখানেই পার্ক করেছিলাম, এই যে এই ক্লাবটার সামনে আগের বারে পার্ক করেছিলাম। চ এখানে পার্ক করে দি। তো নেমেই খাওয়া স্টার্ট। তো কি খাচ্ছি? ডাব। হাই, মিষ্টি আছে ডাবে? ফসকা স্বাদ নেই, নুন আছে। ওইটাতেই ভালো, শরীর ঠিক রাখবে। বেশি মিষ্টি ভালো না। তো প্রথমেই নেমেই ডাব খাওয়া শুরু করে দিয়েছি। তো এরপরে কি কি করছি সব আস্তে আস্তে আপডেট দিচ্ছি। তো প্ল্যান আছে নৌকা করে যাওয়ার। তো এবার সবাই মিলে কি ঠিক হয় তো তারপরে জানাচ্ছি। তো আমরা এখন ডাব খাচ্ছি। ডাবের দাম সব জায়গায় বিভিন্ন রকম, যা হয় টুরিস্ট গেলে দাম বেড়ে যায়। তো আমরা এই নদীর ধারেই 30 টাকাওয়ালা ডাব। তো আমরা এখন যাচ্ছি নৌকা করে নদীর চারিদিকটা ঘুরবো বলে। তো পিছনের একজনের নৌকাতে প্রবলেম, নৌকা ফোবিয়াতে নৌকা ফোবিয়া, সে লঞ্চ করে মাথা খেয়ে নিচ্ছে। কিন্তু আমরা নৌকা করে 9 জন মিলে পার হেড যাবো। 100 টাকা। 900 টাকা রাজি হয়েছে। মিনি সুন্দরবন সার্চিং হ্যাঁ যাবো তো। বোনাই করে আসেন। তো চলো। এই যে এখান থেকে আমরা আপাতত নিচের দিকে যাচ্ছি, নৌকায় উঠবো। অলরেডি ওরা উঠে গেছে। এই সামনে অনিতা, আপু সামনে দেখে। হ্যাঁ দেখে বাবা, এ তো নরম মাটি রে। সামনে প্রীতম দৌড়াচ্ছে নৌকায় উঠবে বলে। ওই দেখো ওই পারে কুসুমিতা অলরেডি উঠে বসে আছে, সঙ্গে কৃষ্ণেন্দু। পজিশনটা নিয়ে নিয়েছে দেখি। ভালো জায়গা নিয়ে নিয়েছে অলরেডি। আমরা দেরি হয়ে গেছি বলে তো আমরা যাবো এবারে। আস্তে আস্তে আয় ভাই। দেখে দেখে। হ্যাঁ উঠতে পারবো, চ। এই তো। ভাই এ তো দাঁড়া, আমরা ঘুরে আসছি। কে প্রীতম নামবি নাকি? আমি নতুন নাগরদোলা চড়া শিখেছি, ভয় আর লাগে না। সেরা লাগে। বাজে লাগছে, কি বলছিস? ভালো লাগছে। বাংলাদেশে ক্যামেরাটা চলে গেলে কিন্তু আসবে না। বাংলাদেশে এখন অনেক দিয়ে নিয়ে আসবে আমাদের। ঢুকিয়ে দেখ কটা মাছ আছে। নদীর মাঝ বরাবর আছি। তো রাইট সাইডে পুরো বাংলাদেশ, ওই সাইডটা আরেকজন দাঁড়িয়ে গেছে বাংলাদেশ ভালোভাবে দেখবে বলে। আর ওই সাইডটা ছোট হলো ইন্ডিয়া। এই নাচবো না সবাই, বাচ্চা লিখা। তারপরে জলের মধ্যে উল্টে পড়ব। তো তো এই হলো পুরো বর্ডার লাইনে আমরা আছি। ওই পারে হলো বাংলাদেশ,
তো বাংলাদেশ এত কাছ থেকে পুরো চারদিকটা দেখা যাচ্ছে। ওই পারে নৌকা ঠৌকা বাংলাদেশের সবই আছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তোমাদের আরও ঘুরিয়ে দেখাচ্ছি, মানে বাংলাদেশটা কতটা কাছে। জাস্ট এই দূরে এই পারে নৌকা রাখা আছে, সমস্ত কিছু। এই জাস্ট এই জায়গাটা হলো বাংলাদেশ। আইডি হসপিটাল বাড়ি পেশেন্ট বাড়ি আমার এদিকে তা ঘড়িতে সময় হয়েছে এই দুপুর 2:30টা। তো আমরা লাঞ্চ করার জন্য এসেছি টাকি গেস্ট হাউসে। সবচেয়ে ভালো জিনিস একটা দেখাচ্ছি টাকি গেস্ট হাউসে, খাবে তার সাথে ভিউটা পাবে। দেখো লাঞ্চ করে এখন এই টাকির ভিউ পয়েন্টে এসেছি। তো ভিউ পয়েন্টে এখন এই নতুন করেছে, আগের বারে যেটা ছিল না। তো আই লাভ টাকি, তো এখন নতুন করেছে এটা। তো সবাই এখন অল্প অল্প করে এখানে পিকচার তুলবো, তারপরে গোলপাতা জঙ্গলের দিকে যাব। গোলপাতার জঙ্গলে আর বাইক অ্যালাউ করে না। এর আর্মি এরিয়া থেকে আই কার্ড এন্ট্রি করে হেঁটে যেতে হবে, মানে হেঁটে মানে ওই ভ্যানে করে, হেলমেট নিয়ে ভ্যানে যাচ্ছি আমরা। আর প্রিয়ম তো হেলমেট পরেই যাচ্ছিল, আমাদের ভ্যানে আছে প্রিয়ম, ও না হেলমেট পরে আমরা ভ্যানে চড়ছি। ওই তো সেফটি বজায় রেখেছে, অটোতেও হেলমেট পরে, মানে বাইক ছেড়ে অটোতে আমরা যাব কেউ ভাবতে পারিনি, কিন্তু রুলসের জন্য আমাদের যেতে হচ্ছে। বারুইপুর বাংলাদেশ টু বারুইপুর কে যাবে? গোলপাতা জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছে। তো গোলপাতা জঙ্গলটা চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। ওটা আছে, ওই গাছটা একটু বড়, এই যে বাঁদিকে লেখা আছে গোলপাতা বলে। আমরা ফার্স্টে ডিসাইড করলাম রিভার সাইডটা দেখবো। তো এটা হচ্ছে রিভার সাইড। মিনি সুন্দরবনটা কত সুন্দরভাবে দেখবি, দেখ এখান থেকে।
প্রায় সন্ধে নেমে এসেছে। তো আমরা এখন এই টাকি থেকে বেরোচ্ছি। পুকুর ছাড়িয়ে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। তো এখন এই বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এখান থেকে আর 30 কিলোমিটারও নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।